Welcome to you all in our official YouTube channel GS Master Class. আমাদের জিএস মাস্টার ক্লাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে নিয়ে চলে এসেছি আমাদের পরবর্তী ক্লাস। এই ক্লাসে আমরা ভারতের ইতিহাস থেকে বিগত বছরের আসা ইম্পর্টেন্ট সেরা 25টি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এটি আমাদের ক্লাস নাম্বার 3, অর্থাৎ এর আগে অলরেডি আমাদের দুটো ক্লাস করানো হয়ে গিয়েছে। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমরা প্রিভিয়াস ইয়ারে ডাব্লিউবিসিএস পরীক্ষায় যে সমস্ত কোয়েশ্চেনগুলি প্রিলিমস ও মেন্সে এসেছে সেই সমস্ত কোয়েশ্চেন নিয়ে আমরা ডিসকাশন করতে চলেছি। আমরা সকলে জানি যে 2024 সালের ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষা আমাদের সম্ভবত ভোটের পরেই হবে, তাই তোমরা প্রিপারেশন জোর কদমে চালাও। আর তোমাদের প্রিপারেশনে সাহায্য করার জন্য আমরা এই ফ্রি ভিডিওগুলোকে নিয়ে চলে এসেছি। তো দেরি না করে চলো ভিডিওটিকে শুরু করা যাক। তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে যেন প্রত্যেকটা ভিডিওর প্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। স্ক্রিনে আমরা প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 1। গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই ক্ষেত্রে অপশন দেখতে পাচ্ছি সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, শ্রীগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত। তো এই চারটা অপশনের মধ্য থেকে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, শ্রীগুপ্ত হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। তাহলে গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা এই প্রশ্নটি যদি আমাদের করা হয় তাহলে এর আনসার হয়ে যাবে আমাদের শ্রীগুপ্ত। মনে রাখবে এই গুপ্ত পিরিয়ড এর টাইম ডিউরেশন হয়ে যাবে আমাদের 319 এডি থেকে 540 এডি। এই টাইম পিরিয়ডের মধ্যে এটা আমাদের গুপ্ত ডাইনাস্টি হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট গ্রেট রুলার অফ গুপ্ত ডাইনাস্টি যদি বলা হয় তাহলে সেটার আনসার হয়ে যাবে আমাদের চন্দ্রগুপ্তা 1। আর যদি গ্রেটেস্ট রুলার বলা হয় তাহলে এই প্রশ্নের আনসার হয়ে যাবে আমাদের সমুদ্রগুপ্তা। আর লাস্ট রুলার হয়ে যাবে আমাদের জীবিতগুপ্তা 2। দ্বিতীয় জীবিতগুপ্ত হয়ে যাবে আমাদের এই গুপ্ত রাজবংশের লাস্ট রুলার। আর এই গুপ্ত রাজবংশের যদি ল্যাঙ্গুয়েজের কথা বলা হয় তাহলে এই কোয়েশ্চেনটা অবশ্যই মনে রাখবে, সংস্কৃত হয়ে যাবে রাইট আনসার। অবশ্যই তোমরা এই এক্সট্রা ইনফরমেশনগুলো কপিতে নোট ডাউন করে রাখবে, কারণ এই প্রশ্নটাই হয়তো আমাদের পরবর্তী পরীক্ষায় নাও থাকতে পারে, কিন্তু এই যে আমরা এক্সট্রা ইনফরমেশনগুলো দিয়ে থাকছি এইগুলো আমাদের কিন্তু এক্সামের জন্য খুব ইউজফুল হয়ে যাবে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 2। দ্বিতীয় নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে গৌতম বুদ্ধ কোথায় দিব্য জ্ঞান লাভ করেছিলেন? অপশন দেওয়া আছে লুম্বিনী, সারনাথ, কুশীনগর, বোধগয়া। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি, বোধগয়া হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অর্থাৎ গৌতম বুদ্ধ বোধগয়াতে দিব্যজ্ঞান লাভ করেছিলেন। মনে রাখবে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন 563 বিসি। 563 বিসিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোথায় করেছিলেন? লুম্বিনী, নেপাল তিনি জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, মহাভিনিষ্ক্রিমণ যদি বলা হয় তাহলে কত এজে তিনি মহাভিনিষ্ক্রমণ করেছিলেন? না, এজটা মনে রাখবে, এজ হয়ে যাবে আমাদের 29। ওকে। আচ্ছা, ধর্মচক্র প্রবর্তন এটার ক্ষেত্রে তোমরা মনে রাখবে সারনাথ। আর বার্থ সিম্বল যদি বলা হয়, বার্থ সিম্বলের ক্ষেত্রে হয়ে যাবে এটার আনসার আমাদের লোটাস অ্যান্ড বুল। ওকে, পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 3। 3 নম্বর প্রশ্নতে বলা হয়েছে তাকভি বলতে কি বোঝায়? অপশন এতে রয়েছে কৃষক ঋণ,
এক ধরনের উর্বর জমি, অপশন সিতে রয়েছে অনুর্বর জমি, আর অপশন ডিতে আছে হিন্দুদের ওপর আরোপিত কর। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ, কৃষক ঋণ। কৃষক ঋণ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 4, 4 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে সুলতানি যুগের প্রথম প্রকৃত শাসক কে ছিলেন, অর্থাৎ প্রকৃত শাসকের কথা বলা হয়েছে, রিয়েল ফাউন্ডার। অপশন রয়েছে কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খিলজি। তো এই 4টা অপশনের মধ্যে থেকে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, ইলতুৎমিশ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অর্থাৎ ইলতুৎমিশকে বলা হয় রিয়েল ফাউন্ডার অফ সুলতানি ডাইনাস্টি, বা সুলতানি যুগের প্রকৃত শাসক যদি বলা হয় তাহলে সেটার আনসার হয়ে যাবে আমাদের রিয়েল ফাউন্ডার। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের ইলতুৎমিশ। মনে রাখবে ইলতুৎমিশকে ফাদার অফ টম্ব বিল্ডিং বলা হয়, ফাদার অফ টম্ব বিল্ডিং বলা হয়। আর এক্ষেত্রে এছাড়া আরও একটা পয়েন্ট মনে রাখবে যে ইলতুৎমিশ কিন্তু কুতুব মিনারকে কমপ্লিট করেছিলেন। অর্থাৎ কুতুব মিনার কমপ্লিটেড বাই ইলতুৎমিশ। তাহলে ইলতুৎমিশ কিন্তু কুতুব মিনার কমপ্লিট করেছিলেন। এছাড়াও আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে যে ফার্স্ট মুসলিম ইনভেডার যদি বলা হয়, ফার্স্ট মুসলিম ইনভেডার যদি বলা হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম। টাইম পিরিয়ডটা কত ছিল আমাদের? 712 এডিতে হয়ে যাবে রাইট আনসার। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 5, 5 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে কে বিখ্যাত পারসিক উৎসব নাওরোজের প্রবর্তন করেন? কে বিখ্যাত পারসিক উৎসব নাওরোজের প্রবর্তন করেন? আলাউদ্দিন খিলজি, বলবন, ফিরোজ শাহ তুগলক, ইলতুৎমিশ। এই 4টা অপশনের মধ্য থেকে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, বলবন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অর্থাৎ বলবন নওরোজ এই ফেস্টিভ্যালটিকে চালু করেছিলেন। এটি পার্সিয়ান নিউ ইয়ার। বলবনের টাইম পিরিয়ডটা তোমরা মনে রাখবে অবশ্যই, 1266 এডি থেকে 1287 এডি। এছাড়া মনে রাখবে তিনি সিজদা ও পাইবস সিজদা অ্যান্ড পাইবস প্রথা চালু করেন। অর্থাৎ বলবন সিজদা ও পাইবস প্রথা কিন্তু চালু করেছিলেন। এছাড়াও আরও একটা এক্সট্রা ইনফরমেশন অবশ্যই তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে তিনি দিওয়ান ই আর্জ চালু করেন। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 6, 6 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে শিলাদিত্য উপাধি কে নিয়েছিলেন? শশাঙ্ক, হর্ষবর্ধন, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় পুলকেশী। তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, হর্ষবর্ধন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি নিয়েছিলেন। এই হর্ষবর্ধনের সময় হর্ষ এরা চালু হয়, হর্ষ এরা, এটা অবশ্যই মনে রাখবে। হর্ষ এরা হয়ে যাবে আমাদের 606 এডি। আচ্ছা, এই হর্ষবর্ধনের কোড পয়েন্ট মনে রাখবে, বাণভট্টা হয়ে যাবে হর্ষবর্ধনের কোড পয়েন্ট। আর বাণভট্টার লেখা একটা বিখ্যাত গ্রন্থের নাম তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। মনে রাখবে এর সঙ্গে সঙ্গে হর্ষবর্ধনের সময় ট্রাভেলার হিসেবে বিখ্যাত ছিলেন, তার নাম হয়ে যাবে হি ওয়েন সাং। বিখ্যাত ট্রাভেলার তিনি, যার লেখা বিখ্যাত একটা গ্রন্থ হয়ে যাবে সিইউকি। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 7, 7 নম্বর প্রশ্নতে বলা হয়েছে কোন গ্রন্থে প্রথম বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়? অপশন রয়েছে মনুসংহিতা, ঋগ্বেদ, অথর্ববেদ, শতপথ ব্রাহ্মণ। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের বর্ণপ্রথার অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট আনসার। ঋগ্বেদ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
মনে রাখবে ঋগ্বেদে টোটাল ছন্দ রয়েছে 1028টি ছন্দ রয়েছে। আর ঋগ্বেদা রিসাইড বাই, যিনি ঋগ্বেদ রিসাইড করেন তাকে বলা হয় হোত্রী। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অবশ্যই মনে রাখবে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 8 নম্বর প্রশ্নটি বলা হয়েছে আর্য শব্দের অর্থ কি। এই যে 4টা অপশন দেওয়া রয়েছে, এই অপশনগুলোর মধ্যে থেকে কোনটি আর্য শব্দের অর্থ। তো আর্য শব্দের অর্থ আমাদের সকলে জানি আমরা, এটা জাতি বিশেষ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। প্রত্যেকটি কোয়েশ্চেন কিন্তু WBCS পরীক্ষায় প্রিলিমস ও মেন্সে বহুবার আসা কোয়েশ্চেন নিয়ে আমরা ডিসকাশন করছি। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 9 নম্বর প্রশ্নতে বলা হয়েছে কে ব্রোঞ্জ যুগে বিভিন্ন দ্রব্যাদির মধ্যে হরপ্পার কারুশিল্পকে বলেছিলেন টেকনিক্যালি দ্য পেয়ার অফ দি রেস্ট। অপশন রয়েছে গর্ডন চাইল্ড, সিরিন রত্নাকর, RS বিস্ট, আস্কো পারপোলা। এই 4টা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার কোনটা হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই 4টা অপশনের মধ্যে থেকে তাহলে এই 9 নম্বর প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, গর্ডন চাইল্ড হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 10 10 নম্বর প্রশ্নতে বলা হয়েছে আমাদের নিচের কোন হরপ্পা কেন্দ্রটি লাপিস লাজুলি সংগ্রহের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ঘাঁটি ছিল। তো এই ক্ষেত্রে আমাদের অপশন দেওয়া রয়েছে দাইমাবাদ, সর্তুগাই, মুসাখেল আর মুন্ডিগক। তো এই 4টা অপশনের মধ্যে থেকে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, সর্তুগাই হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। এই ক্ষেত্রে অবশ্যই তোমরা মনে রাখবে যদি আমাদেরকে গোল্ড বা সোনা কোথা থেকে ইম্পোর্ট করা হয় এই কোয়েশ্চেনটি করা হয়, তাহলে মনে রাখবে কোলার, পার্সিয়া হয়ে যাবে। এছাড়া সাউথ ইন্ডিয়া থেকে আমরা হরপ্পা সভ্যতার পিপলরা গোল্ড কিন্তু ইম্পোর্ট করে নিয়ে আসতো। এছাড়া কোপার, খেত্রি, কর্ণাটকের জায়গা খেত্রি, বালুচিস্তান ইত্যাদি জায়গা থেকে তারা কিন্তু ইম্পোর্ট করে নিয়ে আসতো। সিলভার যদি বলা হয় তাহলে এই যে বেটার আনসার আফগানিস্তান, পার্সিয়া। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 11 নম্বর প্রশ্নতে বলা হয়েছে নিচের কোনটি সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর ছিল। হরপ্পা, লোথাল, ধোলাভিরা, সুরকোটারা। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি, লোথাল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অপশন নাম্বার বি, লোথাল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। মনে রাখবে লোথাল সবরমতী নদীর তীরে অবস্থিত। সবরমতী নদীর তীরে অবস্থিত, লোকেশন হয়ে যাবে গুজরাট। এছাড়া আরও এক্সট্রা ইনফরমেশন হিসেবে তোমরা অবশ্যই মনে রাখবে যে 1954 SR রাও এই লোথাল সিটি ডিসকভার করেন। লোথাল should be discovered by SR Rao in 1954. পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 11 কোয়েশ্চেন নাম্বার 12 12 নম্বর প্রশ্নতে বলা হয়েছে আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন। 13 মাস, 17 মাস, 19 মাস, 21 মাস। তো এই 4টা অপশনের মধ্যে থেকে সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, 19 মাস হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। মনে রাখবে তিনি হি invaded India in 326 BC, Battle of Hidas Pass,
326 বিসিতে ব্যাটেল অফ হিদাসপাস হয়। কোন নদীর তীরে যদি বলা হয় তাহলে ঝেলাম হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 13, 13 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের সিন্ধু নদ অতিক্রমের সময় তক্ষশিলার শাসক কে ছিলেন? পুরু, অম্ভি, অভিসার, উপরে কেউ নন। তো এই চারটা অপশনের মধ্য থেকে আমাদের সঠিক আনসার হয়ে যাবে এই প্রশ্নের অপশন নাম্বার বি, অম্ভি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 14, 14 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে অমিত্রাঘাত নামে কে পরিচিত ছিলেন? অমিত্রাঘাত নামে কে পরিচিত ছিলেন? অপশন রয়েছে বিন্দুসার, বিম্বিসার, অশোক, কালাশোক। এই 14 নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে বিন্দুসার। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। বিন্দুসার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 15, 15 নম্বর প্রশ্নতে বলা হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন? অপশন রয়েছে পুরু, অম্ভি, সেলুকাস, আলেকজান্ডার। এই চারটা অপশনের মধ্য থেকে সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, সেলুকাস হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 16, 16 নম্বর প্রশ্নতে বলা হয়েছে কে দেবনাম প্রিয় নামে পরিচিত? কে দেবনাম প্রিয় নামে পরিচিত? অপশন রয়েছে সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন, চন্দ্রগুপ্ত মৌর্য, আর অপশন ডিতে রয়েছে অশোক। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, অশোক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। অবশ্যই তোমরা মনে রাখবে এই অশোকের যে নেম অশোক, এটা আমরা কোন ইনস্ক্রিপশন থেকে পাই না এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে মাস্কি ইনস্ক্রিপশন থেকে আমরা তার নাম সম্পর্কে জানতে পারি। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 17, 17 নম্বর প্রশ্নতে বলা হয়েছে কারা ভারতে স্বর্ণমুদ্রা প্রচলন করেন? অপশন রয়েছে গ্রিকরা, কুষাণরা, চোলরা, অপশন ডিতে রয়েছে মৌর্যরা। এই চারটা অপশনের মধ্য থেকে সঠিক আনসার হয়ে যাবে কুষাণ। ভারতে স্বর্ণমুদ্রার প্রচলন করেন কুষাণরা। এছাড়া মনে রাখবে কুজুল কদফিসেস হচ্ছে ফাউন্ডার অফ কুষাণ ডাইনাস্টি। কুজুল কদফিসেস হয়ে যাবে ফাউন্ডার অফ কুষাণ ডাইনাস্টি। আর যদি বলা হয় গ্রেটেস্ট রুলার, তাহলে সেটার আনসার হয়ে যাবে কনিষ্কা। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 18, 18 নম্বর প্রশ্নতে বলা হয়েছে সাতবাহন যুগে গুরুত্বপূর্ণ বন্দর ছিল তক্ষশিলা, সোপারা, মথুরা, পাটলিপুত্র। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে সোপারা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। সোপারা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 19, 19 নম্বর প্রশ্নতে বলা হয়েছে বুদ্ধচরিতের রচয়িতা কে ছিলেন? নাগার্জুন, অশ্বঘোষ, বসুমিত্র, বিশাখা দত্ত। এই চারটা অপশনের মধ্য থেকে সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি, অশ্বঘোষ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 20, 20 নম্বর প্রশ্নতে বলা হয়েছে শকাব্দের প্রচলন করেন বিম্বিসার, বিন্দুসার, অশোক, কনিষ্ক। এটা মনে রাখবে আনসার। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, কনিষ্ক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। কনিষ্ক শকাব্দের শুরু করেন। শকাব্দ মনে রাখবে এই টাইমটাকে 78 এডি, এটাকে বলা হয় শকাব্দ। এটি চালু করেছিলেন কনিষ্ক। কনিষ্কের ক্যাপিটাল হয়ে যাবে আমাদের পুরুষপুর বা পেশোয়ার বা পুরুষপুর। ক্যাপিটাল সিটি হয়ে যাবে পুরুষপুর বা পেশোয়ার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 21, 21 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে গুপ্ত যুগের প্রধান জলপথ ছিল গঙ্গা, কৃষ্ণা, যমুনা, ওপরের কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে কৃষ্ণা। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী
কোয়েশ্চেন নাম্বার 22, 22 নম্বর প্রশ্নতে বলা হয়েছে শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? এই চারটা অপশনের মধ্যে থেকে সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, গৌড় বংশের রাজা ছিলেন শশাঙ্ক। গৌড় বংশের রাজা ছিলেন শশাঙ্ক। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 23, 23 নম্বর প্রশ্নতে বলা হয়েছে কাদম্বিনী এর রচয়িতা কে? অপশন রয়েছে কলহান, হেমেন্দ্র, ভবভূতি, বানভট্ট। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে বানভট্ট। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। বানভট্ট হয়ে যাবে কাদম্বিনীর রচয়িতা। মনে রাখবে নাগার্জুনকে বলা হয় আইনস্টাইন অফ ইন্ডিয়া। আর অশ্বাঘোষকে বলা হয় মিল্টন অফ ইন্ডিয়া। মিল্টন অফ ইন্ডিয়া। পরবর্তী কোয়েশ্চেন 24, 24 নম্বর প্রশ্নতে বলা হয়েছে শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? সমতট, তাম্রলিপ্ত, কর্ণসুবর্ণ। অপশন ডিতে রয়েছে লক্ষণাবতী। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, কর্ণসুবর্ণ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 25, 25 নম্বর প্রশ্নতে বলা হয়েছে হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? বানভট্ট, রবিকৃতি, বিষ্ণু শর্মা। আর অপশন ডিতে রয়েছে ভারবি। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, বানভট্ট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে হর্ষবর্ধনের লেখা কিছু বইয়ের নাম। লেখা বই, এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।